কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ডামাডোল, তার জেরে পতন হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়েই তার একটা প্রভাব পড়েছে, আমেরিকাতেও প্রভাব পড়েছে এবং তার পাশাপাশি আমাদের দেশের যে প্রভাব, সেই প্রভাবের দিকে যদি আমরা তাকাই তাহলে গত 3 দিন যে বাজার খোলা ছিল, গত শুক্রবার, এই সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার, এই 3 দিনে প্রায় 3% পড়ে গিয়েছে শেয়ার বাজার, যেটা সেন্সেক্সের হিসাবে প্রায় 2400 পয়েন্ট, এবং এর ফলে প্রায় 18 লক্ষ কোটি টাকা লগ্নিকারীরা হারিয়েছেন। যারা বাজারে বিনিয়োগ করেছিলেন তারা প্রায় 18 লক্ষ কোটি টাকা হারিয়েছেন। এবং তার পাশাপাশি শুধু সেন্সেক্স নয়, একই রকমভাবে প্রভাব পড়েছে নিফটিতেও প্রায় এই 3 দিনে নিফটিরও একই রকমভাবে পতন ঘটেছে। এই যে 3 দিনের যে প্রভাব, আজকে মনে করা হয়েছিল বুধবার যদি সেটা একটা কাটিয়ে ওঠা যায়, কিন্তু না, আজকেও পতন হয়েছে এবং সেটা তুলনামূলকভাবে কম। এটাই হয়তো আশ্বস্ত করা যেতে পারে যে আজকেও পতন হয়েছে, নিম্নমুখী বাজার, কিন্তু খুব একটা তেজিভাবে নিচে পড়ছে না, গতি তুলনায় কম। এবং এর যে কারণ, সেই কারণ অনেকগুলো কারণ বিশ্লেষণ করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। একদিকে যেমন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, আপনারা জানেন গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 4টি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত 4টি দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন। এই 4টি দেশ হলো ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি। তারা বলেছে যে এই 10% শুল্ক আরোপ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেরও প্রতিবাদ করেছে এই 4টি দেশ, এবং তারা তাদের অবস্থানে অনড় রয়েছে যে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, এটা কোনোভাবেই এই সার্বভৌমত্ব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে কোনোভাবেই দখল করতে পারবে না, তার প্রতিরোধ করবে এই ইউরোপীয় ইউনিয়ন। এই সিদ্ধান্ত যদি ইউরোপীয় ইউনিয়ন বজায় রাখে তাহলে আগামী 1 জুন থেকে 25% শুল্ক আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এই যে 1 ফেব্রুয়ারি থেকে যে 10% শুল্ক আরোপ হচ্ছে, সেটা 1 জুন থেকে হয়ে যেতে পারে 25%। তার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আবার পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকে। তাদের বক্তব্য, আমেরিকা যদি এরকম একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তারাও ইউরোপীয় ইউনিয়নের যে ট্যারিফ বাজুকা রয়েছে সেটা প্রয়োগ করবে। অর্থাৎ তার অর্থ ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তি রয়েছে, সেই চুক্তিতে কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর ইউরোপের যে দেশগুলি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রয়েছে, সবকটি দেশ একসঙ্গে সেই দেশের ওপর শুল্ক আরোপ করতে পারে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরেও সেই শুল্ক আরোপ করার সিদ্ধান্ত চাপাতে পারে ইউরোপীয় ইউনিয়ন, যদিও এখনও পর্যন্ত ঐতিহাসিকভাবে সেই সিদ্ধান্ত কোনো দেশের ওপরেই প্রয়োগ করেনি ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এই যে দুপক্ষের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে একটা চাপানোত্ব সৃষ্টি হয়েছে, লগ্নিকারীরা ভয় পাচ্ছেন। এরই মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক 2 দিন ধরে চলছে সুইজারল্যান্ডের দাভোসে চলছে বৈঠক, যে বৈঠকে আমাদের দেশের পক্ষ থেকে যেমন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গিয়েছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যাবেন। সেখানে মুখোমুখি হবেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের, ডেনমার্কের প্রধানমন্ত্রী, যারা দুদিনই গত 2টি বক্তব্যে, তাঁদের বক্তব্যে কখনো নাম না করে কখনো নাম করে কটাক্ষ করেছেন, কার্যত তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে ডোনাল্ড ট্রাম্প কী বার্তা দেন? মার্কিনের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি কার্যত প্রশ্নচিহ্ন বসে গিয়েছে। কেউ বলছেন এই বাণিজ্য চুক্তি বাতিল হয়েও যেতে পারে। ফলে এই যে এতখানি সমস্যা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় যে মুদ্রা, সেই ভারতীয় মুদ্রার পতন হয়েছে, টাকা বা রুপির পতন হয়েছে। এখন সেটা দাঁড়িয়ে রয়েছে 91 টাকা 34 পয়সায়। 2025 জুড়ে, গোটা বছর জুড়ে যে পতনটা হয়েছিল প্রায় 5%, সেটা মাত্র 21 দিনেই, 2026-এর আজকে 21 তারিখ, এই 21 দিনে পতনটা হয়েছে 2%, খুব দ্রুত। ফলে এটা যদি চলতে থাকে তাহলে আরও সমস্যা। থার্ড হচ্ছে গিয়ে, গত 3 থেকে 4 মাস ধরে একটানা যেটা দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় শেয়ার বাজারে, যে সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করতেন, তারা ক্রমাগত তাদের যে বিনিয়োগকৃত যে পয়সা বা অর্থ, সেই অর্থ তারা প্রত্যাহার করে নিচ্ছেন, সেই লগ্নির অ্যামাউন্টটা তারা প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে একটা বড় রকমের ক্ষতির মুখে পড়ছেন এদেশের বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে, সামগ্রিক পরিস্থিতিতে আমাদের দেশের যে সমস্ত বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করেন,
তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে যেতে চাইছেন না। তারাও আর বিভিন্ন কোম্পানিতে যে বিনিয়োগ করা সেই বিনিয়োগের পথে তারা হাঁটছেন না। তারা তুলনামূলকভাবে একটা সেফ অ্যাকাউন্ট খুঁজছেন। সেফ অ্যাকাউন্ট কি? সোনা বা রূপো। সোনা বা রূপোয় বিনিয়োগ করছেন তারা। তার ফলে অন্যান্য কোনো কোম্পানিরই দাম যেহেতু সেইভাবে বাড়ছে না, ফলে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোনার উপর বিনিয়োগ করার ফলে সেই জায়গা থেকে সার্বিক যে সেন্সেক্স বা নিফটি সেটা ক্রমাগত নিচের দিকে নামছে। ফলে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক, সেখানে মার্কিন প্রেসিডেন্ট কী বার্তা দেন, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কোন জায়গায় দাঁড়ায়, অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায়, তার ফলে আবারও খানিকটা বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার ভরসা বা আস্থা খুঁজে পান কিনা, এই প্রত্যেকটি বিষয়ে দেখার রয়েছে। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রকার ফোরকাস্ট করা বা পূর্বাভাস দেওয়া সম্ভব নয় যে কবে থেকে আবার বাজার সামান্য হলেও চাঙা হতে পারে। তবে সেক্ষেত্রে শেয়ার বাজারের একটা বড় ব্যাপার থাকে, সবসময় তো একটা আপ অ্যান্ড লো যায়, ফলে এই একটা নিচের দিকে নামছে, এরপর আবার একটা ওপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী। কিন্তু সেই নিয়ম যে সবসময় পালন করা হবে তা তো নয়, বা এই লোটা কতদিন থাকার পর ওপরে উঠবে সেদিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে। ফলে এক্ষেত্রে এই মুহূর্তে সেফ হচ্ছে গিয়ে সোনা বা রূপোয় বিনিয়োগ করা, সেটাই বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এই খবরেরও আপডেট জানাতে অবশ্যই উপস্থিত থাকবো আমরা, এবং আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন সত্যেন।